আমি একজন মহিলা প্রশিক্ষক ছিলাম, এতদিন আমি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক দিয়ে আসছি। এখন আমাদের সরকার আমাদের ডাকছে মহিলা সার্ভিস চালু করার জন্য। আমি মহিলা সার্ভিসে মহিলাদের সেবা করতে পারি, মানে কি মানে কি বাংলাদেশে একটু উন্নত করতে চাই আমরা অন্য অন্য দেশের মতো। যেমন মেয়েরা তো এরকম পায় না, আমরা যদি ওনাদের হেল্প করি বা আমরা যদি গাড়ি চালাই, আর আমাদের যে করা গাড়ি দিয়ে চালু করতেছে, আর যদি সরকার আমাদের চায় আরো কিছু গাড়ি দিলে আমাদের ভালো হবে। কেননা 64টা জেলায় এই অল্প গাড়ি দিয়ে হবে না। যদি সরকার আমাদের সহযোগিতা করে তাহলে আমরা মহিলা সার্ভিসটা চালাইয়া মানে কি এটা সবসময় চালাইতে চাই, আমাদের যদি হেল্প করে। আর জনগণদেরও আমাদের হেল্প করতে হবে। আমাদের যে বড় ওস্তাদ আছে, যত ড্রাইভার আছে বাংলাদেশের ভিতরে, সব ড্রাইভার আমাদের মানে পিতার সমতুল্য। ওনারা যদি আমাদের মহিলা সার্ভিস চালানোর সময় আমাদের একটু হেল্প করে, আমরা যাতে এটা চালাই যেতে পারি। ওনারা যাতে মানে কি বাজে কমেন্ট না করে, সবাই পজিটিভ থাকতে হবে। যদি বাজে কমেন্ট করে তাহলে কিন্তু এটা অজরে ঝইরা যায়। আগামী প্রজন্মের যদি হাল ধরতে চাই, তাহলে আমরা তো ইনশাআল্লাহ প্রশিক্ষিত ড্রাইভার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা গাড়ি চালাবো রাস্তায় খুব শৃঙ্খলার সাথে, এবং আমাদের দেখে অন্যরা যেন অনুপ্রেরণা পায়, আমরা এটা আশা রাখবো। প্রথম হতে কার না ভালো লাগে, বিষয়টা হচ্ছে আমরা আমাদের একটু অন্যরকম ভালো লাগবে। যেমন প্রথম পাইলট, প্রথম নারী ড্রাইভার, প্রথম ট্রেন চালক, প্রথম মেট্রো রেল যে চালিয়েছে একজন মেয়ে, প্রথম বলতে একটা অন্যরকম অনুভূতি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমিও তার ব্যতিক্রম না, আমিও মহিলা বাস চালক। তো সেক্ষেত্রে আমি যেহেতু প্রথম, আমার বিষয় ভালো লাগার বিষয়টা একটু অন্যরকমই। ভাইয়া, আমি মতিঝিল বাস ডিপোতে কর্মরত আছি। আজকে আমাদের মহিলা বাস সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। বাংলাদেশের এই সর্বপ্রথম মহিলা বাস সার্ভিসে চালু হচ্ছে, আর সেই মহিলা বাস সার্ভিসের আমি একজন পাইলট হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। মহিলা নেওয়া যাবে না, বাসে অনেক ভিড়, দাঁড়ায় যাইতে পারবে না, ওই সব দিক বিবেচনা করে মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস হয়েছে। এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে, ভালো হবে। হ্যাঁ, অবশ্যই যাত্রীদের হ্যাসেল কমবে, কারণ এমনি বাসগুলোতে আমরা ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে উঠতে হয়। এখন ওই সব ব্যাপারগুলো থাকবে না, মেয়েদের জন্য অনেক সুবিধা হবে। সব মিলে ভালো। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালোই লাগছে যে মানে মহিলাদের নিরাপত্তার জন্য এটাই আমরা শুভকামনা করি, যেন দেশটা যেন আরও সুন্দরভাবে যেন হয়। এটা আমার কাছে নতুন, তার সাথে অনেক অবাক। যেহেতু আমি বাসে উঠি না, তারপরে আমি বলবো আমার দৃষ্টিতে এটা খুবই সুন্দর একটা ব্যবস্থা করেছে। এটা সবার জন্য একটা নিরাপদ স্থান। আমাদের হ্যারাসমেন্ট যে হতে হয় বাসে উঠলে, ওই জিনিসটা এখন হবে না। তারপরে সিট নিয়ে যেই সমস্যাটা, ওইটাও এখন আর হবে না। আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবো।